2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা যেভাবে ফর্ম ফিল আপটি করবে, দেখো আমি ফর্ম ফিল আপটি করেছি। আমি এখানে আমার জন্ম তারিখটা লিখেছি, আমার জন্ম তারিখ, আমার আধার কার্ড নাম্বার দিয়েছি, আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, বাবার নাম লিখেছি, বাবার যে ভোটার কার্ড আছে তার যে নম্বরটা আছে সেটা লিখেছি। আমি মায়ের নাম লিখেছি, মায়ের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নম্বরটা লিখেছি। আমি বিবাহিত, তাই আমার স্ত্রীর নাম লিখেছি। আমার আহ, স্ত্রীর নামের যে ভোটার কার্ড আছে তার নম্বরটা লিখেছি। এবার যেহেতু 2002 সালের ভোটার লিস্টে আমার নাম নেই, আমার বাবার নাম রয়েছে, তাই আমি কি করলাম, এখানে আমি প্রথমে বাবার নাম লিখলাম। বাবার নাম রয়েছে 2002 সালে, তাই আমি বাবার নামটা লিখলাম। তারপরে বাবার নামের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটি দিলাম। এখানে আমি ঠাকুরদার নাম লিখলাম, কারণ এখানে আমি যার নাম লিখব তার বাবার নাম আমি এখানে লিখব। এবার সম্পর্ক কি, তিনি পিতা, তাই ফাদার লিখেছি। জেলা জলপাইগুড়ি, রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আমাদের বিধানসভা ক্ষেত্র হচ্ছে 15, ধূপগুড়ি এসসি, বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 15, অংশ নম্বর হচ্ছে 50, এবং আমার বাবার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ক্রমিক নম্বর হচ্ছে 944, এবং নিচে আমি আমার সইটি করেছি। তাহলে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা প্রত্যেকেই এইভাবে ফর্মটি ফিল আপ করবে, এবং সবসময় মনে রাখবে বড় হাতের অক্ষরে করলে সবথেকে ভালো হয়। ঠিক আছে? তাহলে যারা বুঝতে পারোনি তারাই এটা দেখে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। ধন্যবাদ।